মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভ্যন্তর, লেবানন সীমান্ত থেকে লোহিত সাগর, পুরো অঞ্চল যেন নতুন এক অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়েছে। আর এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে আছে হামাস ও ইসরায়েলের সংঘর্ষ, যার ফলে কোণঠাসা অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। আর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে টালমাটাল হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান সংকটকে ঘিরে যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায় আটকা পড়েছে, যেখানে একদিকে ইসরায়েলের সমর্থন, অন্যদিকে মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ওয়াশিংটন বারবার যুদ্ধবিরতির কথা বললেও তেল আবিবের কড়া অবস্থান যুক্তরাষ্ট্রকে বিব্রত করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মিত্র আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নরম হয়ে গেছে, যা কূটনৈতিকভাবে আমেরিকাকে আরও চাপের মুখে ফেলেছে। পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্র এখন গাজার সংকটকে শুধু মানবিক নয়, বরং কৌশলগত এবং বৈশ্বিক নেতৃত্বের পরীক্ষার বিষয় হিসেবেও দেখছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে চাপ আরও তীব্র। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ আবার বাড়ছে। সমালোচকদের দাবি, তিনি হামলার দায় এড়াতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন, অথচ দেশের নিরাপত্তা পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়ছে। সামরিক বাহিনীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, টানা যুদ্ধের চাপ, বন্দি বিনিময়ের ব্যর্থতা এবং আন্তর্জাতিক সমালোচনা ইসরায়েলের রাজনীতিকে অস্থির করে তুলেছে। এমনকি সরকারের কিছু জ্যেষ্ঠ সদস্যও নেতানিয়াহুর কৌশল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছেন, যা রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে হামাসও পরিস্থিতি নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও তারা নিজেদের ক্ষমতা ও উপস্থিতি ধরে রাখতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর ফোকাস মূলত বেসামরিক হতাহতের দিকে।